অনেক মানুষের এই যে হাঁটাচলা করতে পারছে না, দীর্ঘদিন বাড়িতে বসে থাকছে, সেই যে একটা তাদের মধ্যে একটা মেন্টাল ডিপ্রেশন শুরু হয়, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা তো মানে ভীষণ ভাবে দেখি আমি যে পেশেন্টরা যখন ওপিডিতে আসছে, হুম। চেম্বারে ঢুকছে, একদম মানে চোখ মুখ দেখেই বোঝা যায় যে খুব ভীষণ ডিপ্রেসড। ডাউন, ভীষণ ডিপ্রেস। কারণ যেটা বললাম যে 1 নম্বর, পা বেঁকে গেছে, হুম। ব্যথা, হাঁটতে পারছেন না, বেরোতে পারছেন না, এবং বাড়ির মধ্যে হাঁটা চলাটাও কষ্টকর। এই যে বাথরুম টয়লেট হুম। যাওয়া হুম। আসা হুম। বা ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া হুম। করলেন, হুম। কিন্তু হুম। ওঠার সময় আর উঠে পা ফেলে যেতে বেসিন পারছেন। অব্দি যাওয়া ভীষণ কষ্টকর। এবং যাদের খুব অ্যাডভান্স তাদের এই নয় যে মানে শুধু মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, তাদের কাজ শুয়ে থাকলেও তাদের ব্যথা হচ্ছে, রেস্ট পেন হয়, এবং অনেক সময় হাঁটু লক হয়ে যায়, কারণ ভেতরটা এবড়ো খেবড়ো হয়ে গেছে, হুম। তো হুম। হুম। হাঁটুটা লক হয়ে যাচ্ছে। ওই জন্য ওনারাও চেষ্টা করেন যে আরো কম মুভমেন্ট করতে, ওই কষ্টটা অ্যাভয়েড করার জন্য। আর এতে এদের মন খারাপ, আরো 4টে ফিজিক্যাল এলমেন্ট বাড়ে, হুম। এবং ওজন বাড়তে থাকে। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমার ওজনটা বেশি, তাহলে নি রিপ্লেসমেন্ট নিতে পারবো কিনা। হুম। এখন কোনো এক্সট্রা যে রিস্ক তা নয়, কারণ জিনিসটা হচ্ছে যে একটা খুব ওবিস পেশেন্ট বা ওভারওয়েট পেশেন্টের তার একটা গলব্লাডার সার্জারি করতে গিয়েও যা রিস্ক, হুম। তার নি রিপ্লেসমেন্ট করতে গিয়েও তার রিস্ক। এমন নয় যে নি রিপ্লেসমেন্ট করা যাবে না, বরঞ্চ আমি দেখি যে তাদের একবার পেন ফ্রি জয়েন্ট দিতে পারবে, হুম। তাদের অ্যাক্টিভিটি এমনিই বাড়ে।